ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। আজকে পেপার 12 বা কোড 12-এর সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। পেপার 12-এ রয়েছে আধুনিক ভারতের ইতিহাস 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পেপারের 5 মার্কস, 8 মার্কস এবং 12 মার্কসের সম্ভাব্য প্রশ্নগুলো দেখা যাক। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। 5 মার্কস। 1. 1858 সালে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। 2. শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর ভূমিকা আলোচনা করো। 3. পুনা চুক্তির গুরুত্ব কী ছিল? 4. স্বরাজি দল কেন গঠিত হয়েছিল? 5. খিলাফত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 6. ক্যাবিনেট মিশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7. তেলেঙ্গানা বিদ্রোহ কেন হয়েছিল? 8. ওয়াভেল পরিকল্পনার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1. আলিগড় আন্দোলনের উত্থান ব্যাখ্যা করো। 2. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পশ্চাতে অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকার মূল্যায়ন করো। 3. মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল? 4. মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5. যে সমস্ত ঘটনাগুলি অসহযোগ আন্দোলনের জন্ম দিয়েছে সেই ঘটনাগুলি বিশ্লেষণ করো। 6. ভারতে 1919 থেকে 1939 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক আন্দোলনগুলি আলোচনা করো। 7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে তেভাগা আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 12 মার্কস। 1. আলিগড় আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের মূল্যায়ন করো। মুসলিম সাম্প্রদায়িক পরিচিতি পুনর্নির্ধারণের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের ভূমিকার মূল্যায়ন করো। 2. 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কৃতিত্বগুলির মূল্যায়ন করো। অথবা দিয়ে নরমপন্থীদের সামাজিক ভিত্তি কী ছিল? 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জাতীয় আন্দোলনে তাদের অবদানের মূল্যায়ন করো। 3. ভারতীয় রাজনীতিতে গান্ধীর নেতৃত্বের উত্থানের কারণ আলোচনা করো। 4. 1920 থেকে 1947 সালের মধ্যে ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশ সংক্ষেপে বর্ণনা করো। 5. ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও ভারতীয় জাতীয় সেনাবাহিনীর ভূমিকা আলোচনা করো। 6. 1947 সালে ভারত বিভাজন কি অনিবার্য ছিল? ভারত বিভাজনের জন্য কি মুসলিম লীগকেই মূলত দায়ী করা যায়?